এখন অনেক রাত্রি প্রায় 11টা। এত রাতে ভিডিও করছি। তার আগে বলি লিভিং উইথ প্রীতি সবাইকে স্বাগত। হোপফুলি সবাই ভালো আছো, সুস্থ আছো, অবশ্যই বেঁধে আছো। মন ভালো নেই। শুভদারটার সীমার যখন দুপুরবেলা শুনলাম পজিটিভ মিনস ভালোর দিকে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইড কমছে, অক্সিজেন লেভেলে আছে এবং কোভিড ওমিক্রন ভ্যারিয়েন্ট খুব একটা হার্মফুল নয়, যদি না লাংস খুব উইক থাকে। কিন্তু শুভদা, আমি কালকে ভিডিওতে এটা বলে গেছি, যেহেতু শুভদার লাংস উইক, সেক্ষেত্রে কোভিডের থাবাটা শুভদার জন্য একটু ফাইট করতে হবে বেশি। আমি এটা কাল ভিডিওতে বলে গেছিলাম। ঠিক সীমার আজকে সন্ধ্যাবেলা লাইভে দেখলাম খুব কাঁদছিল, আবার ক্রিটিক্যাল হয়ে গেছে। এটা মোস্ট নর্মাল, যেহেতু কোভিড লাংস ওরিয়েন্টেড ডিজিজ, এবং কারোর যদি লাংস উইক থাকে, সেটা ওমিক্রনিক ভ্যারিয়েন্ট হোক আর যেই ভ্যারিয়েন্ট হোক, দিস ইজ হার্মফুল হবে সেই পেশেন্টের জন্য। আমি ঈশ্বরের কাছে রাত্রেবেলা এখন শুধু প্রার্থনা করছি, শুভদা সুস্থ হয়ে যাক, সীমার মুখে হাসিটা ফুটে উঠুক, এবং আমার মতো যারা অগণিত সীমার ভালোবাসার ভিউয়ার্সরা আছো, শত্রু মিত্র নির্বিশেষে, তোমরা একটাই প্রার্থনা করো, শুভদা সুস্থতা। এখানে কোনো রকম আগে কি করেছে সীমার দ্বারা কে কি উপকৃত, কে কি উপকৃত নয়, দিস ইজ নট প্রপার টাইম ফর অ্যানালিসিস। এই অ্যানালিসিসের এটা টাইম নয়। এখন একটাই লক্ষ্য, আমাদের সহ ক্রিয়েটার বড় বিপদে, তাকে হেল্প করা, সেটা যেভাবেই হোক। আমার মনে হয় আমার ভালোবাসার ভিউয়ার্সরা, ইন্টেলিজেন্ট ভিউয়ার্সরা বুঝতে পারছে আমি কী বলতে চাইছি। আজকে সোমবার থেকে অ্যাডমিটেড আইসিইউতে, টু মাচ এক্সপেন্সিভ হচ্ছেও। এটা পুরো গভর্নমেন্ট হসপিটাল নয়, এটা একটা পার্ট বললাম। সবাই প্রার্থনা করো এবং সীমাকে নিয়ে এখন আর ক্রিটিসাইজ করো না। যার যেরকমভাবে সীমাকে বরং মেন্টালি ফিজিক্যালি যেরকমভাবে হেল্প করবে ভাবো, বরং সেটাই করো, সেটাই বেটার হবে। এটুকু সীমার জন্য, এবং শুভদার সুস্থতা একান্তভাবে কাম্য। সেকেন্ড, বরবেচুনি ওরফে কলঙ্কিনী কঙ্কাবতী, তাকে একটা কথা বলি, তার চরিত্রটা কীরকম। তার চরিত্র হচ্ছে আমার কাছে একটা, এটা আমি 2023 এরকম ব্যাপারটা হবে, আমার কাছে একটাই ফোন, কোনো ফোন নেই। কোনো একজন আমাদের সহ ক্রিয়েটার দেখিয়ে দিল তার কাছে OnePlus ফোন আছে, কোনো একটা শোরুমে জিনিস কিনতে গিয়ে ধরা পড়ে গেছিলো, ড্রেসিং টেবিলে আয়নার মধ্যে রিফ্লেক্স হয়েছিল। তারপরে সে ক্লারিফিকেশান দিতে বসলো, হ্যাঁ OnePlus ফোন কিনেছিলাম তো, বাট বলতে পারিনি। খুব সৌভাগ্য যে আইফোনটা তাও বলতে পেরেছে, ওটাও চেপে যেতে পারত। অ্যাট প্রেজেন্ট সে বার্ড ড্যান্সার, অ্যাট প্রেজেন্ট সে অ্যালকোহলিক, সবগুলোই হচ্ছে আফটার প্রমাণ। যখন তার ফ্ল্যাটে ওয়াইন বটল দেখা গেল, ড্রিঙ্কসের বটল দেখা গেল, তখন বললো হ্যাঁ একটু খেয়েছি, কিন্তু তার আগে নো ক্লারিফিকেশন। তারপর বার্ড ড্যান্সারের ওই পানশালায় যখন তাকে দেখা গেল, ছবিগুলো যখন রিভিল হলো, ভাইরাল হলো, তখন বললো হ্যাঁ পেট খারাপ হয়েছিল তাই গিয়েছিলাম। এরপরে আমরা আরও অপেক্ষা করব, আমাদের সহ ক্রিয়েটার্সরা যারা আছে তারা ওয়ান বাই ওয়ান তার মুখোশ খুলবে, সে বলবে হ্যাঁ আমি তো ওইটাই করেছিলাম। কিন্তু ভাই, নিজের মুখে তো স্বীকার একবারও করছো না। ইয়েস, আমি বহুবার পানশালায় গেছি, আমি বহুবার হার্ড ড্রিঙ্কস নিয়েছি, আমি এটা ভালো লাগে, অ্যাজিউম করতে পারি, এটা যে যার চয়েস, এখানে আমি বলছি না, কিন্তু স্বীকারটা হয় না কেন? এবং যে বেশি স্বীকার ধরিয়ে দেয় ভুল, তাকে মেরে দাও স্ট্রাইক, যেমন শিল্পীকে দেওয়া হলো। স্ট্রাইকটা দিয়ে তুমি কি করলে? পরোক্ষভাবে বা বকলমে প্রমাণ করে দিলে তোমরা যা বলছো তা সত্যি আমি খুবই চরিত্রহীনা, তাই না? যদি তুমি সৎ হতে, অনেস্ট হতে, তুমি স্ট্রাইক দিতে না। তুমি ভাবতে যা বলছে মিথ্যা বলছে, বলুক না, কত বলবে বলুক।
কিন্তু তোমার ছবি টবি যেগুলো ইউজ করেছে, যাই করুক না কেন, ব্যাপারটা হচ্ছে তুমি সেগুলো ছবি ইউজ করা, এগুলো তুমি ইউটিউব রুলসের কথা বলছো। তুমি স্ট্রাইক ওকে ইউটিউব রুলসের জন্য দাওনি, তুমি স্ট্রাইক দিয়েছো অপ্রিয় সত্যগুলো বেরিয়ে আসার জন্য। আসলে তুমি ভয় পেয়েছো, তুমি স্বপ্নেও ভাবতে পারোনি কোভিড টাইমে 2020-21 তোমার কীর্তিকলাপ এভাবে ফাঁস হবে, তাই না? তারপর তুমি ক্লারিফিকেশান দিতে বসছো আমি কত সতী। ওয়েল, আমরা আরও দেখার জন্য প্রস্তুত থাকলাম। তুমি কি বলেছিলে জানো সীমাকে? কর্মফল। সীমা তোমাকে শাখা খুলে আসতে বলেছিল বলে বলেছ কর্মফল। সীমার কর্মফল সীমা বুঝে নিক, তুমি তোমার কর্মফল বোঝা শুরু করে দাও। কাম ডাউন, ওকে? 2020 থেকে শুরু হয়েছে এবং ফেক আইডি তৈরি করা আরও করো। শুনলাম 20-25টা ফেক আইডি আছে। আনন্দ সেনটা কে? আনন্দ সেন? আনন্দ সেন মেল নাম দিয়ে, ওটা তো ফিমেল একটা ক্রিয়েটার। বলে দেবো নাকি আনন্দ সেন কে? ওকে, বাই, গুড নাইট। অনেকটা রাত, তাই আর ফেস রিভিল করে আর ভিডিওস করলাম না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। অবশ্যই শুভদার সুস্থতা কামনা করো, শত্রু মিত্র নির্বিশেষে। কে সীমার দ্বারা উপকৃত হয়েছ, কি উপকৃত হওনি, এখন সেইটা সময় নয়। দিস ইজ নট প্রপার টাইম অ্যানালিসিস করা, ক্রিটিসাইজড করার এটা টাইম নাই। মানুষের বিপদে ঝাঁপিয়ে পড়তে হয়, তখন পিছনের দিকে তাকাতে নেই। এটাই হলো শিক্ষা। অনেকগুলো কথাই টুকরো টুকরো করে বলে গেলাম। তোমরা ভালো লাগলে বা যুক্তিসঙ্গত ভালো লাগে, মিন্স যদি আমার কথা যুক্তিসঙ্গত লাগে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্টস করে যেও। সবাইকে আমার আন্তরিক ভালোবাসা, অভিনন্দন। সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। আমি একটা বিশেষ কারণবশত সবসময় ভিডিও দিতে পারছি না, খুব শীঘ্র সেই কারণটা তোমাদের সামনে রিভিল হয়ে যাবে কামিং উইকে। দেখবে কী জন্য আমি এতটা ভিডিওতে এত ডিলে করছি বা আমি ঠিকঠাক প্রপারলি আসছি না। মোস্টলি সামনের সপ্তাহে সেটা তোমরা জানতে পেরে যাবে। ওকে, বাই, গুড নাইট।